আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজ আমি আপনাদের সামনে মহাশক্তিশালী একটি কিতাবের একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভালোবাসার তদবির বইয়ের নিয়ম সহ আমি আপনাদেরকে তুলে ধরেছি। এগুলা কোনো গুরুবিদ্যা নয়, এগুলো হচ্ছে বইয়ের বিদ্যা। যারা গুরুবিদ্যা বিশ্বাস করেন না, যারা বইয়ের বিদ্যা বিশ্বাস করেন, তাদের জন্য বইয়ের থেকে দেওয়া। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। যারা পার্সোনাল কাজ করাবেন, ব্যক্তিগত কাজ করাবেন, তারা স্ক্রিনে থাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য। সম্পূর্ণ বিধি, সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, যতটুকু পারবো ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেব। আর নকশা নিচে কিন্তু অবশ্যই নামগুলা সুন্দর করে লিখতে হবে। নাম লেখার সিস্টেম কিন্তু আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি, এর আগের অন্যান্য ভিডিওতে আমি দেখাই দিছি। যারা কিন্তু অনেক আগে থেকে দেখেন, তারা এগুলা দেখে ওই নামগুলা আপনারা লিখতে পারবেন। আর আমি যেভাবে বলবো ওইভাবে করতে পারলে কাজ হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি করতে না পারেন তাহলে তো আপনার কাজ হবে না। কাজগুলা করতে গেলে অবশ্যই অনেক নিয়ম, অনেক কিছু মানতে হয়, অনেক কিছু করতে হয়। যদি করতে না পারেন তাহলে কাজ হবে না। যদি আপনি আপনার মনের মানুষকে, ভালোবাসার মানুষকে নিজের প্রতি আকর্ষিত করতে চান, অথবা নিজের ভালোবাসায় পাগল পাড়া বানাইতে চান, তাহলে আজকের এই বিদ্যাটা আপনি প্রয়োগ করতে পারেন। আজকের নকশাটি আপনি কাজ করতে পারেন। তেলিস্মাতি ভালোবাসার জন্য পরীক্ষিত ইহা নকশাটি লিখিত হবে। কোন সময় বলে দিতেছি, আগে অবশ্যই ছাগলের হাড়ের উপরে আপনাকে নকশাটি লিখিত হবে। তাবেরের সময় ছাগলের হাড়ের উপরে লিখিত হবে। তন্দুরের নিচে আপনাকে দাফন করতে হবে, অথবা ওই আগুনে আর কি, আপনি আগুনে তাপ দেবেন। আগুনে এমন একটা আগুন হতে হবে, এটা কিন্তু গ্যাসের চুলা হবে না। আপনাকে অবশ্যই লিখার পরে ওই যে কাঠের অথবা আপনি লাকড়ির যেগুলা চুলা আছে ওগুলাতে আপনি তাপ দিয়া ওখানে ঢুকিয়ে দিবেন, তাপ দিবেন যেন পুড়ে না যায়। আপনি তাপ দিতে পারেন। এটা করার সঙ্গে সঙ্গে কিন্তু ছুটে আসবে, কিন্তু আপনার অবশ্যই এটা ভালো সময় দেখে, সেতারা দেখে অথবা রাশি নির্ণয় করে আপনার কাজগুলা করতে হবে। যদি রাশি নির্ণয় না করেন অথবা সেতারা না দেখেন, তাহলে কিন্তু আপনার কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আপনি অবশ্যই সেতারা দেখবেন, কাজগুলা করবেন। পার্সোনাল কাজ করতে হলে আপনারা যারা খরচ দিতে পারবেন তারা একমাত্র যোগাযোগ করবেন। আর যদি খরচ দিতে না পারেন, যোগাযোগ করার দরকার নাই। আমি বলবো না যে আমার বিদ্যা দিয়ে আপনার কাজ করতে হবে, আমার কাজ করে আপনি উপকার পাবেন। যদি ভালো লাগে করেন, আর ভালো না লাগলে করার দরকার নাই। আর খরচ দিতে পারলে যোগাযোগ করেন, নয়তো যোগাযোগ করতে হবে না। এগুলা বইয়ের বিদ্যা, নিয়ম কিন্তু উপরে দেওয়া আছে। আর অবশ্যই এগুলো শনিবার মঙ্গলবারে লিখতে হবে। সব থেকে ভালো অমাবস্যা পূর্ণিমায় যদি আপনি ভালো সময় দেখে লিখতে পারেন। আর আসন দিতে হবে, নকশা জাগ্রত করতে হবে। এগুলা কিন্তু কিতাবে উল্লেখ থাকে না। নকশা কিন্তু জাগ্রত করতেই হবে, না করলে কিন্তু হবে না। কথায় আছে না, বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাস করতে পারেন কাজ হবে, আর বিশ্বাস করতে না পারলে কাজ হবে না। এটাই তো নিয়ম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আমি সাইফুল কবিরাজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।